আগের অধ্যায়গুলোতে আমরা করছিলাম, যেমন দেখো এখানে sin x আছে, এর অন্তরীকরণ করছিলাম। sin x এর অন্তরীকরণ করছিলাম কি cos x, তাই না? এটার আমরা অন্তরীকরণ করছিলাম cos x, অথবা cos x এর অন্তরীকরণ করছিলাম মাইনাস sin x। d ভাগ dx, x এর অন্তরীকরণ করছিলাম, x এর অন্তরীকরণ করলে 1। অথবা আমরা আরেকভাবে অন্তরীকরণ শিখছি, d ভাগ dx x cos x, যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেই চলক আছে দুইটা, যেমন x আর একটা আছে cos x। তাহলে এগুলো যখন ইনটু অবস্থায় ছিল অথবা যদি ভাগ অবস্থায় ছিল সেটাও আমরা অন্তরীকরণ করছিলাম, ঠিক আছে? যেমন ভাগ আকারে ছিল, যখন গুণ অবস্থায় ছিল সেটার অন্তরীকরণ করা শিখছি, যখন ভাগ অবস্থায় ছিল সেটার অন্তরীকরণ করা শিখছি। কিন্তু চলকের উপর চলক পাওয়ার থাকলে কিভাবে করতে হয় সেটা আমরা শিখিনি। যেমন x টু দি পাওয়ার x, এখানেও চলক এখানেও চলক, দুইটা চলক যখন পাওয়ার হিসেবে থাকবে তখন আমরা কিভাবে করব? হ্যাঁ, এটাও করা সম্ভব। এই ধরনের থাকলে তখন আমরা একটা সূত্র ব্যবহার করব, যেমন আমি এখানে তোমাদের দেখাচ্ছি d ভাগ dx ইউ পাওয়ার হচ্ছে v, ইউ পাওয়ার v। তাহলে এইটার যদি আমরা অন্তরীকরণ করি সূত্রটা হচ্ছে এইরকম, ইউ টু দি পাওয়ার v, যেটা অঙ্কটা থাকবে ওইটাই লিখব, তারপর লিখব v d ভাগ dx লন বেস মানে লন ইউ, তারপর প্লাস, এইবার লন ইউ ঠিক থাকবে, d ভাগ dx, এবার v এর অন্তরীকরণ করব, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সূত্র, যে যখন চলকের উপর চলক পাওয়ার থাকবে তখন আমরা কি করব? যেমন ইউ টু দি পাওয়ার ভি ডি ভাগ ডিএস লন ইউ প্লাস লন ইউ ঠিক থাকবে, ডি ভাগ ডিএস, তারপর হচ্ছে শুধু ভি এর অন্তরীকরণ করব। তাহলে এইটা হচ্ছে আমাদের গুণনের সূত্র। যেমন তোমাদের বই থেকে উদাহরণ 6 এ নাম্বারটা দেখো, আমি একবার লিখেছি, ধরি y ইকুয়াল x টু দি পাওয়ার x। তাহলে আমরা এটার অন্তরীকরণ করব। তাহলে এইটার যদি আমি অন্তরীকরণ করি, একবার অন্তরীকরণ করে দাও d ভাগ dx, এখানেও নাও d ভাগ dx x টু দি পাওয়ার x। তাহলে আমাদের সূত্র কি দেখো, সূত্র ছিল, যে অঙ্কটা ছিল সম্পূর্ণটাই লিখব, তাহলে সম্পূর্ণটাই লেখো, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর পাওয়ারটাকে লিখব, এখানে পাওয়ার হচ্ছে x, তাহলে d ভাগ dx, তারপর লন বেস বলতে এখানে x, সূত্রে প্লাস, এবার লন x ঠিক থাকবে, d ভাগ dx, তারপর এখানে পাওয়ার যেটা লিখছিলাম সেটা, এখানে x যেহেতু আছে x। আচ্ছা, তাহলে এখন দেখো x টু দি পাওয়ার x, এখানে x, লন x এর অন্তরীকরণ করলে হয় 1 ভাগ x প্লাস, এখানে হচ্ছে লন x, x এর হচ্ছে 1, এটা কাটো, তাহলে x টু দি পাওয়ার x 1 প্লাস লন x, এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে বিকল্প, y ইকুয়াল x টু দি পাওয়ার x। তাহলে উভয় পাশে লন নাও, তাহলে উভয় পাশে আমি লন নিচ্ছি, ln লন y লন x টু দি পাওয়ার x। প্রথমে একটা ঠিকে রাখো, লন y, লনের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে এটা সামনে নেওয়া যায়, ঠিক আছে? এখন দেখো এখানে দুইটা চলক হয়ে গেল, আমি গুণনের সূত্র বসাইতে পারি। তাহলে এখন অন্তরীকরণ করো, আগে d ভাগ dx নাও দুই পাশে, এখানে লন y d ভাগ dx x লন x।
লন এক্সের অন্তরীকরণ কি 1/x, লন ওয়াই থাকলে কি হবে একই কথা 1/y, কিন্তু এটা কি x ছিল না, তাহলে এটার আবার অন্তরীকরণ করো dy/dx। এখানে গুণনের সূত্র বসাও, প্রথমে এটা ঠিক থাকবে d/dx ln x, তারপর প্লাস ln x ঠিক থাকবে d/dx x এর অন্তরীকরণ x। এখন দেখো এই ওয়াইটা এপাশে ভাগ অবস্থা আছে, ওই পাশে যদি আমি পার করে দিই এটা গুণ হয়ে যাবে, তাহলে y ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে লেখো x, ln x এর অন্তরীকরণ করলে 1/x প্লাস ln x ঠিক থাকবে, x এর অন্তরীকরণ করলে কত হয় 1, এটা কাটো dy/dx এখানে y 1 প্লাস ln x, y সমান কি ধরে নিয়েছিলাম দেখো তো, x⁴x দুই পাশে বসে দিলাম d/dx y এর পরিবর্তে x⁴x, এখানেও তাই x⁴x ইন্টু 1 প্লাস ln x। ঠিক আছে, দেখো উত্তর কিন্তু যেভাবেই করো না কেন উত্তর একই আসবে। আগে দেখো আমরা এটা করছিলাম x⁴x 1 প্লাস ln x, x⁴x 1 প্লাস ln x, ঠিক আছে না, একই কথা। দেখো এইটার আরো একটা নিয়ম পদ্ধতি আছে, এটা ছিল 2 নম্বর পদ্ধতি, এইবার করতেছি আমি 3 নম্বর পদ্ধতি। তাহলে ধরি y ইকুয়াল x⁴x, তাহলে উভয় পাশে আমি কি করতেছি দেখো, আমি শুধু ওয়াইটা ঠিক রাখতেছি। দেখো ওয়াইটা যদি ঠিক রাখি তাহলে এখানে আমি কি করতেছি, এখানে ln x⁴x লিখলাম, ঠিক আছে, এভাবেও আমি করতে পারি। এখন দেখো এইটা দেখো ln এর মান কত, ln তার মান হচ্ছে 1, তাহলে e⁴x এইটাই থাকলো। এখন আমি অন্তরীকরণ করব dy/dx d/dx ln x⁴x, e⁴x এর অন্তরীকরণ করলে কি হয় বলো তো, e⁴x এর অন্তরীকরণ করলে e⁴x এ হয়। তাহলে আমি যদি এখানে লিখি e⁴x এর অন্তরীকরণ করলে e⁴x হয়, তাহলে x⁴x। এখন বলো তো এইটা কি x ছিল না, তাহলে আমাকে এইটার আবার অন্তরীকরণ করতে হবে d/dx ln x⁴x, এটার আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখন দেখো তো এটা যা আছে তাই রাখো, পরে আমরা এটার মান বসাই দিব। তাহলে d/dx রাখো, এই পাওয়ারটা সামনে নিয়ে এসো x ln x, যেভাবে পারো করো, তাতে কোনো সমস্যা নাই। এখন দেখো তো এটা গুণনের সূত্র বসানো যায় না, হ্যাঁ গুণনের সূত্র বসানো যায়। আর আমরা এখন এইটা সমান 1 লিখে রাখবো, 1 যদি লিখে রাখি তাহলে x⁴x d/dx x, আমি আর এটা করাচ্ছি না। দেখো এই আকারটা আর এই যে এই আকারটা দেখো একই রকম আসলো না, তাহলে এই গুণনের সূত্রটা বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সামনের যে কোনো 2টা নিয়মে করো, তোমাদের জন্য কোনো সমস্যা নেই, তবে 1 নম্বর নিয়মটাই তোমাদের জন্য বেশি ভালো। ঠিক আছে, তাহলে এখন দেখো উদাহরণ 6 এর বি নাম্বারটা করব।
উদাহরণ 6 বি। তাহলে লেখো ধরি y ইকুয়াল সাইন cos x প্লাস cos x টু দি পাওয়ার sin x। এখন অন্তরীকরণ করে দাও, d ভাগ dx y, d ভাগ dx sin x cos x প্লাস d ভাগ dx cos x sin x। আমরা 1 নম্বর সূত্রটাই বসাবো। ঠিক আছে, 1 নম্বর সূত্রটা যদি আমি বসাই, প্রথমত যা আছে তাই লিখতে হবে, sin x পাওয়ার হচ্ছে cos x, তারপর আমি কি লিখব, পাওয়ারটা cos x, d ভাগ dx, তারপর লিখব ln বেস, বেস বলতে sin x সূত্রে প্লাস, তারপর ln sin x ঠিক থাকবে, d ভাগ dx একটু দূরে লিখতেছি, তারপর অন্তরীকরণ হবে cos x। ঠিক আছে, আমাদের প্রথম স্টেপটা মানে এটার অন্তরীকরণ হয়ে গেল। তারপর পরে প্লাস, অঙ্কটা ঠিক রাখো, cos x পাওয়ার হচ্ছে sin x, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার পাওয়ারটা ঠিক রাখবো, sin x, d ভাগ dx ln cos x, তারপর প্লাস, এবার ln cos x টা ঠিক রাখবো, d ভাগ dx sin x, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা অন্তরীকরণগুলো করে দিব। দেখো একটু বড় হয়ে যাচ্ছে, এটা যা আছে তাই থাকবে, sin x টু দি পাওয়ার হচ্ছে cos x, cos x ঠিক থাকবে। আচ্ছা, এটা কি ln x? না, ln x ধরে নিতে হবে। ln x এর কত, 1 ভাগ x, তাহলে 1 ভাগ sin x। এটা কি x ছিল? না, এটার আবার অন্তরীকরণ করতে হবে, d ভাগ dx sin x সূত্রে প্লাস, তাহলে এইটা ঠিক রাখো, ln sin x থাকতেছে, তাহলে এখানে অন্তরীকরণ করো, cos x এর অন্তরীকরণ কি, মাইনাস sin x, এটা হচ্ছে মাইনাস sin x, তারপর প্লাস, এইটা যা আছে তাই রাখো, তাহলে sin x ঠিক থাকবে, আর ln x 1 ভাগ x, x বলতে cos x, কিন্তু এটা কি x ছিল? না, আবার অন্তরীকরণ করতে হবে, d ভাগ dx cos x, তারপর প্লাস, এইটা যা আছে তাই থাকবে, ln cos x, আর sin x এর অন্তরীকরণ করলেও হয় cos x, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বাকিটা তোমরা করে নিও, শুধু এই dx-টা বসাই দিলে হয়েছে। এটা sin ভাগ cos সমান tan বসাই দিবা, এখানে cos ভাগ sin সমান cot বসাই দিবা, আর এই অন্তরীকরণ sin x এর cos x, আর এখানে cos x এর মাইনাস sin x, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের সমস্যা হওয়ার কথা না, এটা করে নিও। এখন দেখো আমরা পরের অঙ্কে চলে যাব। এখানে দেখো উদাহরণ 7 নম্বর অঙ্কটা উঠানো আছে, আমরা এখন এটার অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করার আগে আমি একবারে সূত্র বসাই দিই। তাহলে y ইকুয়াল, আমি xটা ঠিক রাখতেছি,
সাইন এক্স সমান সমান কি লেখা যায় বলো তো, 2 সাইন এক্স ভাগ 2 কস এক্স ভাগ 2, এটা একটা সূত্র। আর 1 প্লাস কস এক্স সমান সমান লেখা যায় 2 কস স্কোয়ার এক্স ভাগ 2, এইটাও সূত্র। ঠিক আছে, এখন দেখো এখানে 2 2 কাটা যায়, এখানে একটা কস, এখানে দুইটা আছে, একটা কস কাটা গেল আর একটা থাকে, y ইকুয়াল উপরে থাকে এক্স আর এখানে থাকে সাইন এক্স ভাগ 2, নিচে আর একটা থাকে কস এক্স ভাগ 2। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি দেখো তো, সাইন ভাগ কস সমান সমান লিখতে পারি tan এক্স ভাগ 2। এখন দেখো এইটার আমরা দুইটা চলক হিসেবে গুণনের সূত্র বসাবো। dy ভাগ dx d ভাগ dx, তাহলে x tan। ঠিক আছে, এখন গুণনের সূত্র বসাও। প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশন অন্তরীকরণ, d ভাগ dx, ঠিক আছে, তারপর প্লাস। এখন এটা ঠিক রাখো, x ভাগ 2 d ভাগ dx x। tan x এর অন্তরীকরণ কি বলো তো, tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x ভাগ 2। কিন্তু এটা কি x ছিল বলো তো, না, এটা আবার অন্তরীকরণ করতে হবে। এখানে যা আছে তাই থাকবে x ভাগ 2, আর x এর অন্তরীকরণ করলে শুধু 1। তাহলে এখানে x sec স্কয়ার x ভাগ 2, x এর অন্তরীকরণ করলে শুধু 1, নিচে 2 থাকবে, প্লাস tan x ভাগ 2। তাহলে আমরা যদি একটু সাজাই লিখি, তাহলে x ভাগ 2 sec স্কয়ার x ভাগ 2 প্লাস tan x ভাগ 2। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তবে এই অঙ্কটা আমি আরেকভাবেও করতে পারি, যদি সরাসরি আমি ভাগের সূত্র বসাই দিই, ভাগের সূত্র বসাই দিলেও হবে, তাতে অঙ্কটা একটু বড় হবে, তবে এই নিয়মটাই ছোট হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা অনুশীলনীতে যাব। এখন দেখো আমরা অনুশীলনীর একটা অঙ্ক শুরু করব। এখানে 2 এর a নাম্বার অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমরা এটার অন্তরীকরণ করব। তাহলে উভয় পাশে d ভাগ dx নাও, d ভাগ dx, x টু দি পাওয়ার 1 ভাগ x। সূত্র বসায় দাও। সূত্র কি, অঙ্কটা যা আছে তাই লিখবো একবার, তারপর পাওয়ার, পাওয়ার কত 1 ভাগ x, d ভাগ dx লন বেস, প্লাস লন এক্সটা ঠিক রাখবো, d ভাগ dx 1 ভাগ x। ঠিক আছে, তাহলে দেখো এখানে যা আছে তাই রাখবো আমরা, 1 ভাগ x, লন x এর অন্তরীকরণ কি 1 ভাগ x, প্লাস লন x ঠিক থাক। আর এইটার অন্তরীকরণ কি করা যায়, এইটার অন্তরীকরণ করলে আমরা পাই 1 ভাগ x স্কয়ার। এইটা কিভাবে পাই এখন সেইটা দেখো, এই ছোটখাটো জিনিস কিন্তু এইবার দেখাচ্ছে, আর কিন্তু করাবো না এইভাবে। দেখো d ভাগ dx 1 ভাগ x, কিন্তু 1 ভাগ x এর তো আমরা অন্তরীকরণ জানি না, ওই জন্য আমি ভাগটা উঠাইতে ইনভার্স করে দিলাম।
এখন এক্স টু দি পাওয়ার এন মনে করো, -1টাকে এন মনে করতেছি, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে এখানে 1 না দিলেও হবে, তাহলে -x পাওয়ার 1 1 2, ইনভার্সটা যদি উঠাই দেই, মাইনাস ইনভার্সটা উঠাই দিলে তারপর হচ্ছে স্কোয়ার। দেখো -1/x², আমি এটা লিখছি -1/x²। ঠিক আছে, এখন এইদিকে যা আছে তাই লেখো, অন্তরীকরণ হয়ে গেছে। এখন যতটা সাজানো সম্ভব সাজাই লিখি, এটা দিয়ে এটা গুণ করে দাও, প্লাস মাইনাসে মাইনাস, ln x ভাগ হচ্ছে x²। আচ্ছা, x² লসাগু করো তো, 1/x লসাগু করো x², তাহলে এখানে 1 মাইনাস ln x, এই x² বাহির করে নাও, তাহলে 1/x। আর এখানে হচ্ছে ইনভার্স 2 দিয়ে দিলাম, এটা উপরে উঠাই দিয়ে দিলাম একবারে, আর এইদিকে থাকতেছে 1 মাইনাস ln x। এখন দেখো তো, এখানেও x এখানেও x, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এইভাবে আমরা লিখতে পারি 1/x -2 ব্র্যাকেট 1 মাইনাস ln x। এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, অঙ্কগুলো অনেক সোজা, একটু যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আমার কথাগুলো শোনো, তাহলে আর তোমাদের এগুলো সমস্যা হবে না। তারপর দেখো 2 বি নাম্বার। দেখো একবারে ধরে নেই, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, এটার আমরা সরাসরি অন্তরীকরণ করব। তাহলে d/dx y, d/dx 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের সূত্রটা কি, অঙ্কটা যা আছে তাই আগে লিখব। তাহলে লেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, তারপর কি দিব, থার্ড ব্র্যাকেট, শুধু পাওয়ার, d/dx লন বেস, বেস বলতে গোটাটায় 1 প্লাস এক্স, তারপর এটা গোটাটায় ঠিক রাখবো, প্লাস 1 প্লাস এক্স ঠিক রাখো, d/dx। এইবার লিখবো আমরা পাওয়ারটা। ঠিক আছে, অন্তরীকরণ করো। তাহলে আমরা কি করব, এইটা যা আছে তাই থাকবে, এক্সটা ঠিক থাকলো, ln x এর কত, 1/x, তাহলে 1 প্লাস এক্স। কিন্তু এইটা কি এক্স ছিল বলো তো, না, এইটার আবার অন্তরীকরণ করতে হবে, 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স, এইটা ঠিক রাখলাম, এক্স এর অন্তরীকরণ করলে শুধু 1। আচ্ছা, তারপর এখান থেকে আমি যদি এখানে লিখি, দেখো এটা যা আছে তাই লিখবো, আমি তাই লিখতেছি এখানে, তোমরা একটু দেখে নাও, 1 প্লাস এক্স থার্ড ব্র্যাকেট। দেখো এই এক্সটা আমি উপরে দিচ্ছি, তাহলে এক্স ভাগ 1 প্লাস এক্স, আর এখানে অন্তরীকরণ করতো, 1 এর অন্তরীকরণ করলে 0, এক্স এর অন্তরীকরণ করলে 1, তাহলে আমি লিখতেছি 0 প্লাস 1, তারপর প্লাস, আর এখানে থাকতেছে কত, ln 1 প্লাস এক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমি এটাই রাখতে পারি, এটাই রাখতেছি, আর কিছু করব না। 1 প্লাস এক্স পাওয়ার এক্স, একটু সাজাই লিখি, এক্স ভাগ 1 প্লাস এক্স প্লাস ln 1 প্লাস এক্স। ঠিক আছে, এইটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে এখন আমরা 2 সি নাম্বার অঙ্কটা করব। তাহলে 2 সি নাম্বার অঙ্কটা আমি উঠাই, ধরি
আমি একবারে ধরে লিখতেছি 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 2x। সূত্র বসা দাও, একবারে আমরা অন্তরীকরণ করতেছি। dy ভাগ dx, এখানে d ভাগ dx 1 প্লাস এক্স স্কোয়ার 2x। সূত্র বসাও, একবার সূত্র বসাও। তাহলে সূত্রের জন্য অঙ্কটা যা আছে আমরা তাই রাখবো। থার্ড ব্র্যাকেট, তারপর শুধু পাওয়ারটা 2x, d ভাগ dx লন বেস বলতে 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্রে প্লাস। তাহলে এবার এইটা ঠিক থাকবে, লন 1 প্লাস এক্স স্কোয়ার ডি ভাগ dx, এইটার অন্তরীকরণ 2x, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা যা আছে তাই থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে 2x, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইবার 2x ঠিক থাকবে, এইটা লন x মনে করো, লন x এর 1 ভাগ x, তাই না? 1 ভাগ x বলতে 1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু এইটা কি x ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে, 1 প্লাস এক্স স্কোয়ার। তারপর কি দিব, প্লাস প্লাস। তাহলে এইটা যা আছে তাই থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার আর 2x এর শুধু 2, x এর 1, ওই জন্য শুধু 2 লিখলেই হবে। এখন আমরা একটু সাজাই লিখি, মোটামুটি এখানে অন্তরীকরণটা আছে ওইটা করে দিব, আর এখানে যা আছে তাই লেখো, 1 প্লাস এক্স স্কোয়ার 2x। তাহলে এখানে 2xটা উপরে লিখি, 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স এর অন্তরীকরণ এখানে 1 এর অন্তরীকরণ করলে 0, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে 2x। কিভাবে 2x হয়, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, 2টা সামনে আসলে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 1টা না দিলেও হয়। ঠিক আছে, এখন প্লাস, এইটা একটু সাজায় লেখো, 2টা সামনে লিখলাম, লন 1 প্লাস এক্স স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে দেখো, এটা দিয়ে এটা গুণ করে দাও, এটা দিয়ে এটা গুণ করলে 4x স্কোয়ার। তাহলে এই লাইনটা লিখে আমি শেষ করে দেব। দেখো তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো, তারা আশা করব অনেক উপকৃত হচ্ছ। অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাই দিও। আর আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায়ে ভিডিও করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। অবশ্যই আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকি ইনশাল্লাহ। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ক্লাস 8, 9, 10 সবগুলো ইনশাল্লাহ করাচ্ছি। তারপর ফিজিক্স, কেমিস্ট্রি সাবজেক্টগুলোতে যাব ইনশাল্লাহ। আগে গণিতটা শেষ করি, তারপর অন্য সাবজেক্টগুলোতে ঢুকবো। তাহলে এই দুটো গুণ করো তো, এখানে হচ্ছে 4x স্কোয়ার ভাগ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে 2 লন 1 প্লাস এক্স স্কোয়ার। এইটাই আমি উত্তর রাখতে পারি এবং লসাগু করতে পারি। আর লসাগু করে খুব বেশি লাভ হবে না, আমি এইভাবেই রাখি দিচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইটাই আমার উত্তর। এখন দেখো আমি ডি নাম্বারটা করব। তাহলে ডি নাম্বারটা আর করাচ্ছি না, কারণ সি নাম্বার, ডি নাম্বার এগুলো একই টাইপের। আমি এখন ই নাম্বারটা করব, 2 এর ই। একবার ধরি লেখো, y ইকুয়াল √x, পাওয়ার কত, √x। এখন অন্তরীকরণ করো, dy ভাগ dx
রুট এক্স পাওয়ার রুট এক্স। অন্তরীকরণ করো তো, অঙ্কটা ঠিক রাখো। ঠিক আছে, এইবার পাওয়ারটা ডি ভাগ ডিএক্স লন রুট এক্স প্লাস লন রুট এক্স ঠিক রাখো, ডি ভাগ ডিএক্স রুট এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এখন দেখো আমরা এইটার অন্তরীকরণ করব। তাহলে এইটার যদি অন্তরীকরণ করি, প্রথমে যা আছে তাই লিখব, রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স রুট এক্স। তাহলে এইটাকে যদি আমি এক্স মনে করি, তাহলে কত লেখা যাবে, 1 ভাগ এক্স। কিন্তু এটা কি এক্স ছিল বলো তো, না। তাহলে এটা আবার অন্তরীকরণ করো, প্লাস, তাহলে রুট এক্স ঠিক থাকবে, আর একটা রুট এক্স এর অন্তরীকরণ করলে 1 ভাগ 2 রুট এক্স। তাহলে এখানে লন রুট এক্স ঠিক থাকতেছে, তাহলে আর একবার রুট এক্স এর অন্তরীকরণ করলে 1 ভাগ 2 রুট এক্স। ঠিক আছে, এখন এটা কাটো, এদিকে যা আছে তাই থাকবে, এখানে 1, এটার অন্তরীকরণ করলে কি হয়, 1 ভাগ 2 রুট এক্স প্লাস রুট এক্স ভাগ হচ্ছে 2 রুট এক্স। এখন আমি যদি লসাগু করি, রুট এক্স, তাহলে হবে 2 রুট এক্স, এটা কাটলে 1, এটা কাটলে লন রুট এক্স। এটা গোটাটা বাইর করে নাও তো, তাহলে হাফটা বাইর করে নিলাম, রুট এক্স রুট এক্স, তাহলে এখানে হচ্ছে রুট এক্স ইনভার্স 1, আর এইদিকে যা আছে 1 প্লাস লন রুট এক্স। তাহলে এটাও রুট এক্স, এটাও রুট এক্স, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে রুট এক্স মাইনাস 1 ব্র্যাকেট 1 প্লাস, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো পরের অঙ্কটা করব আমরা, অঙ্ক করব এফ নাম্বার। তাহলে এটা হচ্ছে 2 এর এফ, কি দেওয়া আছে দেখো তো, ধরি y ইকুয়াল x টু দি পাওয়ার ln x। হ্যাঁ, আমরা যদি অন্তরীকরণ করি dy ভাগ dx, d ভাগ dx x টু দি পাওয়ার ln x। হ্যাঁ, আমরা এটা সূত্র বসাই দেব, যে অঙ্কটা ছিল তাই লিখব, থার্ড ব্র্যাকেট ক্লোজ ln x, d ভাগ dx ln বেস। এবার এইটা ঠিক রাখবো, d ভাগ dx ln x এর অন্তরীকরণ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ, x ln x, এইটা ln x এর 1 ভাগ x প্লাস ln x 1 ভাগ x। এখন দেখো তো এখানে কয়টা ln x আছে, এটাও যা এটাও তা, তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি 2 1 ভাগ x ln x। দেখো 2টা যদি আমি বাইরে নিলাম, 2 বাইরে নিলাম, তাহলে x টু দি পাওয়ার ln x, আর এই xটা আমি উপরে উঠাই দিলাম ইনভার্স 1, আর এখানে ln x তো আছেই। ঠিক আছে, এইটা রাখলাম, এই xটাকে উপরে উঠাই দিলাম, 2টা 2 রাখলাম, এটা যা আছে তাই রাখলাম। এখন দেখো আমি এখানে 2 রাখতেছি, আর x টু দি পাওয়ার ln x মাইনাস 1 ইন্টু ln x।
এইটাই হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে আমি যদি এইটা উত্তর দিতাম তারপরেও কিন্তু হয়ে যাইত। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো এবং যারা নতুন দেখতেছো, তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখো। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।